আল্লাহ কোথায় এর উত্তরে আপনারা বলেন। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ জনগণকে, এমনকি মাদ্রাসা পড়া হুজুরদেরকে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায়, তো উত্তর কি পাবেন? সর্বত্র বিরাজমান। আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, মানে কি? আল্লাহ সব জায়গাতে আছে। সব জায়গার মধ্যে যেমন মসজিদও আছে তেমন বাথরুমও আছে, তাই না? ঠিক না? তাহলে এই কথার মানে এ হয় যে আল্লাহ যেমন মসজিদও আছে তেমনি বাথরুমে, যেমন ভালো জায়গায় আছেন আল্লাহ তেমনি মন্দ জায়গাতে আছেন। আচ্ছা, সর্বত্র বিরাজ মানে আর একটা দিক হচ্ছে আল্লাহ সব জায়গায় যখন, তো যেই জায়গাটা খালি আছে ওইখানেও আছেন, আর যে জায়গাটা আপনার বডি আছে ওই জায়গায় তো আছেন কিনা? কথাটা বুঝেন ভালো করে, যাতে করে আপনার সংশোধন হয়। সেই জন্য একটু ব্রেন লাগিয়ে শোনেন, কারণ আকীদার কথা। আমরা এই যে মসজিদটা আছে, কিছু জায়গায় শূন্য খালি আছে আর কিছু জায়গা ফুল হয়ে আছে, ঠিক কিনা? ফুল কোন জায়গাটা হয়ে আছে? যে জায়গাটাতে আপনার বডিটা আছে আপনাদের, তাই না? এই জায়গাটা ফুল হয়ে আছে। তো এটাও একটা জায়গা যেখানে আপনি ফিল আপ করে রেখেছেন, আর যে জায়গাগুলি খালি আছে সেগুলোও জায়গা। তো যখন আল্লাহ সর্বত্র বিরাজমান, তো এর ব্যাখ্যা কি হলো? যে আল্লাহ এই খালি জায়গা তো আছেন, আর আপনি যে জায়গাটাতে আছেন বসে ওই জায়গায় তো আছেন, মানে আপনার ভিতরেও আছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোথায় আছেন? আপনার ভিতরে আছেন। তার মানে কি বেরোলো? যে আল্লাহ তাহলে তার সৃষ্টিতে একাকার হয়ে আছেন, সৃষ্টির ভিতরে আছেন। সুতরাং আর এক ভাষাতে যদি বলে, যেমন এক শ্রেণীর কুফরিয়া শিরকি আকীদা পোষণকারী পীরদের আকীদা, যে আল্লাহ মানুষের মধ্যে হুলুল করেন, হুলুলের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে হুলুল করে আছে। হুলুল মানে কি বুঝেন? হুলুল মানে বুঝাই, তাহলে বুঝবেন। এটা পানি না? পানি কি না? কিছু নাই মিশানো, একটু চিনি মিশিয়ে দিলাম, এতে চিনি মিশিয়ে দিলাম, আর 1 মিনিট পরে চিনিটা গলে গেল, ঠিক না? তো এটাকে বলে হুলুল করা। পানি ছিল, তাতে চিনি মিশালাম, চিনিটা পানিতে কি করলো? হুলুল করা। হাল্লা ইয়াহুল্লা মানে একাকার হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, তাতে একবারে শেষ হয়ে যাওয়া, কিচ্ছু নেই, ওর আর অস্তিত্ব নেই। একটু পরে যদি আপনাকে বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেবো, তুমি চিনিটাকে আলাদা করে দাও, পারবেন? সায়েন্সে কি করছে না করছে ওইটা নয়, আপনি এমনি তো করে দেন। আপনি চিনি মিশিয়েছেন, আপনি চিনি মিশিয়ে এটাকে পানি ছিল শরবত বানিয়ে দিয়েছেন, এখন চিনিকে চিনি করে দেন আর পানিকে পানি করে দেন, পারবেন? হ্যাঁ। তো এই সুফিদের, পীরদের একটি বড় কুফরি আকীদা আল্লাহ সম্পর্কে, ইসলাম বিরোধী আকীদা, ইসলাম ধ্বংসকারী আকীদা, হুলুলি আকীদা, যেটা হুসেন মানসুর হাল্লাজের আকীদা ছিল, যে আল্লাহ তার মধ্যে কি হয়েছে? বিলীন হয়ে গেছে, বা সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, যার ফলে যিনি আল্লাহ তিনি হুসেন মানসুর হাল্লাজ। তারপরে তখন চিৎকার করা শুরু করলো, আনাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, ঠিক না? হ্যাঁ, দেখেন কত বড় কুফরি কথা, কত বড় কুফরি কথা। আচ্ছা, আরো শোনাই তাহলে বুঝবেন, ব্রেনটা খুলবে। আচ্ছা, যখন আল্লাহ যখন সবকিছুতেই বিরাজমান, ঠিক না? আর সর্বত্র বিরাজমান, দুটা কথা বলে ওরা। আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান, তাহলে গাছের বাইরেও একটা গাছ আছে, মোটা গাছ, আর গাছের বাইরে যে খোলা জায়গা ওখানেও আল্লাহ আছেন, আর গাছের ভিতরেও আল্লাহ তাহলে আছেন, ঠিক কিনা? তাহলে কেউ যদি গাছের পূজা করে, হিন্দুরা গাছের পূজা করে, বট গাছের পূজা করে, তাহলে আর ও যদি বলে আমি আল্লাহর পূজা করেছি, কারণ তোমরাই তো বলছো মুসলমান বাংলাদেশের আর ভারতের যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তো আল্লাহ তো গাছের ভিতরে আছে, তো গাছ পূজার মাধ্যমে আমি আল্লাহর উপাসনা করছি, তো কি বলবেন উত্তর আপনি? তাহলে ওদের ধর্ম ঠিক, তাহলে ঠিক কিনা? বুঝতে পারছেন না? পারছেন না? সর্বত্র বিরাজমান, সবকিছু বিরাজমান, তো গাছকে সিজদা করে ও বলবেন আল্লাহকে সিজদা করছি। গাছটা শুধু আমার সামনে আছে, কিন্তু ওর মধ্যে যে আল্লাহ আছে, তুমি তো বলছো, তুমি তো একজন মুসলিম, বলছো যে আল্লাহ সবকিছুতে বিরাজমান, তো আমি ওই আল্লাহর ইবাদত করছি, ওই গাছকে সামনে করে, গাছকে সিজদা করে। কি বলবেন তাহলে? ঠিক কথা না ভুল কথা? ও, হিন্দু করলে মুশরিক হয়ে যায়, আর আপনি আপনার হুজুর, বড় বক্তা হুজুর, ফার্সি শের, রুমির কবিতা পড়ে বলছে যে হুসেন মানসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর বড় ওলি হয়ে গেল। এত কি আর ভণ্ডামি ধর্মের নামে?
দলিল ইসলামের কোরআন হাদিস না ফার্সি কবিতা? বলেন তো দেখি। হ্যাঁ, ইন্টারনেটে পাবেন। ফার্সি কবিতা পড়ছে যে রুমি বলেছেন, হ্যাঁ, যে ফেরাউন আনাল হক বলেছিল, আর হোসেন মনসুর হেল্লাজও আনাল হক বলেছিল। ফেরাউন আনাল হক বলে বড় কাফের হইল, আর হোসেন মনসুর হেল্লাজ নাকি আনাল হক একই কথা বলে বড় আল্লাহর ওলি হয়ে গেল। দলিল বলছে ফার্সি কবিতা। ফার্সি কবিতা যেটা ইরান থেকে এসছে ওইটা, বুঝলেন না? কোরআনের আয়াতও লাগে না, রসুলের হাদিসও লাগে না, অথচ বাংলাদেশের একজন বড় বক্তা, নাম ধরা দরকার নেই। বুঝতে পারছেন না? যারা জানতে চাবে জেনে নেবেন। আমার উদ্দেশ্য কারো মানহানি করা নয়, কিন্তু তাদের গুমরাহি থেকে, তাদের খপ্পর থেকে, আর তারা যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তারা যে শিরক কুফরি করিয়ে দিয়ে আপনাকে একবারে চিরকালে জাহান্নামী বানিয়ে দেবে, এই রাস্তা থেকে সতর্ক করছি। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা মানুষের কথা, গুমরাহি কথা, মানুষের তৈরি করা কথা। আল্লাহ পাকের কথা কি কোরআনে কারিমে কি আছে? সূরা তাহার শুরু দিকে পড়ে দেখেন, আল্লাহ কি বলছেন? আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া। রহমান দয়াবান কোথায় আছেন? আলাল আরশে, আরশের ওপরে, ইস্তাওয়া সমুন্নত আছে। সূরা মুলক পড়ুন, আল্লাহ বলছেন আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে, সেই আল্লাহকে যিনি ফিস সামাই মানে আকাশের ওপরে আছেন। তো আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? সর্বত্র না? আল্লাহ বলছেন ফিস সামাই, আকাশের ওপরে। আরশ কোথায়? সব জায়গায় নাকি? আপনি বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো আরশ কি সব জায়গায় না? আল্লাহ সাত আসমান, আরশ সাত আসমানের ওপর। আরশ যখন সাত আসমানের ওপর, আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের ওপর, আরশের ওপর সমুন্নত। জি হ্যাঁ, ভালো করে মনে রাখেন। এটা হচ্ছে কোরআনী বিশ্বাস, এটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, এটা হচ্ছে সহি আকীদা। আর বাকি যেটা বললাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, এটা ইসলাম ভঙ্গকারী বিষয়। এই রকম বিশ্বাস রেখে নামাজ রোজা হজ যাকাত করে, আর দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসা করে, আর ওয়াজ মাহফিল করে জীবনেও জান্নাত পাওয়া যাবে না, আর জীবনেও মুসলিম হইতে পারবেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কখনো হবে না। শিরকের অবস্থায়, কুফরের অবস্থায় মওত হবে।